কাঙাল পাকিস্তান তলিয়ে যাচ্ছে অন্ধকারে, দেশ চাচ্ছেন হাজার হাজার ডাক্তার এবং ইঞ্জিনিয়ার। আপনারা কি কখনো এমন কোনো দেশের কথা শুনেছেন যারা নিজের ধ্বংস নিজেরাই ডেকে আনছে? কল্পনা করুন এমন একটা দেশ যেখানে আপনার অসুখ হলে চিকিৎসা করার মতন ডাক্তার নেই, ব্রিজ বানানোর মতন ইঞ্জিনিয়ারও নেই, আপনি এমনকি টাকা হিসেব করার জন্য কোনো চার্টার অ্যাকাউন্টারও পর্যন্ত নেই। হ্যাঁ, আমি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের কথা বলছি, আপাতত যারা কাঙালভাবে পরিচিত হয়ে গেছে। সেখানে সাধারণ মানুষ নয়, বরং দেশের মস্তিষ্ক অর্থাৎ শিক্ষিত সমাজ আর দেশের ছাড়তে মরিয়া। কিন্তু কেন কেন পাকিস্তান সেনাপ্রধান একে ব্রেন গ্রেন বা মেধা লাভ বলে তামাশা করছেন? আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য উন্মোচন করব যা শুনলে আপনি শিউরে উঠবেন। পাকিস্তানের অন্ধকার ভবিষ্যতের পিছনে কি ভারতের কোনো হাত আছে, নাকি এটা তাদের নিজেরই কর্মফল? ভিডিওর একদম শেষে আমি এমন একটি গোপন কারণ বলবো যা জানলে আপনি বুঝতেই পারবেন পাকিস্তান কেন আর মাত্র কয়েক বছরের মধ্যেই জনশূন্য এক ধ্বংসস্তূপে পরিণত হতে যাচ্ছে। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের এই বিশ্লেষণে আপনার চিন্তাধারা বদলে দেবে। বন্ধুরা, পাকিস্তান বর্তমানে এমন একটা অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে যাকে আধুনিক ইতিহাসের অন্যতম বড় বিপর্যয় বলা যেতে পারে। পরিসংখ্যান বলছে গত 2 বছরে প্রায় 5,000 ডাক্তার, 11,000 ইঞ্জিনিয়ার এবং 13,000 চার্টার অ্যাকাউন্টেন্ট দেশ ছেড়েছে। আচ্ছা ভাবুন তো, একটা দেশের সেনাপ্রধান বলছে মেধাবীর চলে যাওয়া নাকি ভালো। আসিম মুনিম সাহেব কি জানেন যে মেধা চলে গেলে দেশটা চালাবে কে? বন্দুক দিয়ে কি আর অর্থনীতি চালানো যায়? অশিক্ষিতরা এটা বুঝবেও বা কী করে, সেটাও একটা বড় কথা। কাঙাল মানুষ সব পাকিস্তানের, বোধহয় যাই উনার মতে। আমি তো জানি না, আপনারাও কি জানেন জানি না, কিন্তু উনি অশিক্ষিত একজন মানুষ, সেটা বোঝা যাচ্ছে পাকিস্তান। এই যে বিপুল পরিমাণে মানুষ চলে যাচ্ছে, একে বলা হয় ব্রেন ড্রেন, কিন্তু সেনাপ্রধান একে বলছে ব্রেন গ্রেন। কি অদ্ভুত যুক্তি, তাই না? যেন আপনার ঘর থেকে সোনা চুরি হয়ে যাচ্ছে আর আপনি বলছেন যাকগে যাক, ঘরের ভার কমলো। এটাই ভেবেছেন তারা। আপনারা হয়তো জানেন না, পাকিস্তান একসময় বিশ্বের 4র্থ বৃহত্তম ফ্রিল্যান্সিং হাব হিসেবে পরিচিত পাচ্ছিল। 23,70,000-এরও বেশি ফ্রিল্যান্সার সেখানে কাজ করতেন। কিন্তু বর্তমানে সরকার কি করলো? রাজনৈতিক অস্থিরতা দমানোর নামে বারবার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো। প্রাক্তন সনেটের মুস্তাফা নওয়াজ খোখার নিজেই স্বীকার করছেন যে ইন্টারনেট শাটডাউনের কারণে দেশটি প্রায় $1.62 বিলিয়ন ক্ষতি হয়েছে। কিন্তু আপনি কি জানেন, এই ইন্টারনেট বন্ধের পেছনে শুধু রাজনীতি নয়, আর এক গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। আমরা কি জানি সেই ফায়ার অয়েল সম্পর্কে, যা পাকিস্তানের তরুণ প্রজন্মের টুপি চেপে ধরেছে? একটু পরে আসছি সেই বিষয়ে, অপেক্ষা করুন। আসুন কিছু সরকারি তথ্যের নজর দেয়া যাক। 24 সালে প্রায় 7,27,000 পাকিস্তানি দেশ ছাড়ছেন, আর 2025-এ নভেম্বর আসতেই সেই সংখ্যা 7 লক্ষ ছুঁই ছুঁই। চিকিৎসক প্রায় চলে গেছেন 5,000-এরও বেশি, ইঞ্জিনিয়ার প্রায় 11,000, চার্টার অ্যাকাউন্টেন্টস 13,000-এরও বেশি। এই মানুষগুলো কেন পালাচ্ছে? কারণ পাকিস্তান এখন আটার দাম আকাশ ছোঁয়া, বিদ্যুতের বিল মেটাতে মানুষকে ঘটি বাটি বিক্রি করতে হচ্ছে। শাহবাজ শরীফ সরকার IMF-এর কাছে ভিক্ষার থালা নিয়ে দাঁড়িয়ে আছেন, অথচ সাধারণ মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই। জলসংকটও ভারতের দিকে আঙুল তোলা। পাকিস্তান এখন আরও এক নতুন বিপদের কথা বলছে, জলসংকট। তারা অভিযোগ করছে ভারত নাকি ঝিলিম ও চন্দ্রভাগা নদীর জল আটকে দিচ্ছে। কৃষিপ্রধান দেশ পাকিস্তানের কৃষি খাত এখন ধ্বংসের মুখে। কিন্তু সত্যিটা কি সত্যিই এটাই, নাকি নিজেদের অবস্থা, ব্যাপনতা আর ড্যাম তৈরির দুর্নীতির দায় তারা ভারতের ওপর চাপাতে চাইছে? আপনারা কি মনে করেন কমেন্টে জানান। জল নেই, বিদ্যুৎ নেই, চাকরিও নেই, তাহলে একজন মেধাবী যুবক সেখানে কেন থাকবে? উত্তরটা খুবই সহজ, কেউ থাকবে না। পাকিস্তান ধ্বংসস্তূপে পরিণত হবে। আর যারা পূর্ব পাকিস্তানি আছেন, আমার কমেন্টে এসে গালাগালি দেবেন আমি জানি, তাদেরও কোনো অকাত নেই। আমি বলছি কি, বুঝতে পারলেন? যারা এই বাংলাদেশি আছেন, ভিডিওটা যদি এত পর্যন্ত দেখে থাকেন, আমি বলতে পারি তোমাদেরও কোনো অকাত নেই ভাই। শুধু ভারতের বিরুদ্ধে বড় বড় বাতেলা দিয়া, পেঁয়াজ খাবো না, এটা খাবো না, সেটা খাবো না, আর সন্ধে হলেই চুপি চুপি বাজার থেকে এটা বাজার কর সেটা বাজার কর নিয়ে যাচ্ছ। তোমরাও ঢ্যাঁড়স মাল, বুঝতে পারলে? তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। আর ভারতের বিরুদ্ধে আন্দোলন তো, তাও কিচ্ছু করতে পারবে না বলে আমার মনে হয়।
একজন অভিজ্ঞ সাংবাদিক হিসেবে আমি বলতে পারি কোনো দেশ যখন তার ডাক্তারের ইঞ্জিনিয়ার হারায় তখন সেই দেশের মেরুদণ্ড ভেঙে যায়। হাসপাতালের আইটিইউতে বা আইসিইউতে ডাক্তার নেই, রাস্তা তৈরির প্ল্যানে ইঞ্জিনিয়ারও নেই। পাকিস্তান তো কি তবে মধ্যযুগে ফিরে যাচ্ছে? বড় বড় বিশ্লেষকরা বলছে এই যে বিপুল সংখ্যক উচ্চশিক্ষিত মানুষ দেশ ছাড়ছেন, এর ফলে পাকিস্তানের স্বাস্থ্য এবং অবকাঠামো খাত আগামী 10 বছরে সম্পূর্ণ অকেজো হয়ে পড়বে। তাই ঠিক বললাম তো? এটি কেবল মেধা পাচার নয়, এটি একটি রাষ্ট্রের আত্মহত্যার শামিল। আমরা এই ভিডিওতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কেন পাকিস্তান আজ এই অবস্থান, কেন মেধাবী ফিরতে চাইছে না? আসল কারণটি হলো দ্য এস্টাবলিশন বা সেনা শাসন। পাকিস্তানের আসল ক্ষমতা কোনো নির্বাচিত সরকারের হাতে নেই, বরং তা আছে সেনাবাহিনীর হাতে। মেধাবী দেখছেন যে দেশের কথা বলার স্বাধীনতা নেই, সেখানে ইন্টারনেট ফায়ারওয়েল বসিয়ে নজরদারি করা হয়, সেখানে সৃজনশীলতা বা মেধার কোনো দামও নেই। পাকিস্তান আজকে গোপন কারাগারে পরিণত হয়েছে। তরুণ প্রজন্মরা যে কঠোর পরিশ্রম করেও সেখানে উন্নতি করা সম্ভব নয় যদি না আপনি সেনা শাসনের অনুগত হন। আর এটাই সেই আসল বড় মোড় বা টুইস্ট। পাকিস্তান কোনো বাইরের শত্রুর কারণ নয়, বরং নিজের ভেতরকার সিস্টেমের কারণে আজ এই ধ্বংস হচ্ছে। বন্ধুরা বা আমার প্রিয় দর্শক, আমার প্রিয় বাঙালি দর্শক, হিন্দু দর্শক, মুসলিম দর্শক, যারাই আমার এই ভিডিওটা দেখছেন, ভারত থেকে, ভারত লাভার যারা আছেন, পাকিস্তানের এই অবস্থান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই দেশ তখনই এগোয় যখন মেধা আর গণতন্ত্র একসাথে হাত মিলিয়ে চলতে পারে। আজকের এই তথ্যবহুল ভিডিওটি দেখে আপনাদের কেমন গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? আপনারা কি মনে করেন পাকিস্তান কি আবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি এই ব্রেন ড্রেন দেশটিকে সম্পূর্ণ দেউলিয়া করে ছাড়বে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টে লিখুন। আর আপনি যদি আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আমি একটা পরবর্তী সাংঘাতিক ভালো ভিডিও আনতে যাচ্ছি। লুঙ্গি বাহিনী অর্থাৎ পাকিস্তান, মানে পূর্ব পাকিস্তান যেটাকে আপনারা এখন বাংলাদেশ বলেন, সেইটাও মানচিত্রে থাকবে না বেশিদিন। আমি সেইটা নিয়ে একটা ভিডিও আনবো, অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করুন।